এই গরমে কোনো কিছু খেতে ভালো লাগে না বন্ধুরা। আজকে আমি নিয়ে হাজির হয়েছি মাছের ভর্তা। একবার হলো এই রেসিপিটা ট্রাই করুন। আপনারা অনায়াসে 1 থেকে 2 প্লেট ভাত খেতে পারবেন, এতটাই মজার হয়। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে বন্ধুরা অসাধারণ মজার। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো ছোট ট্যাংরা মাছের ভর্তা। এই ট্যাংরা মাছের ভর্তা কিন্তু খেতে হয় বন্ধুরা অসাধারণ মজার। আজকে আমি নিয়েছি এখানে ট্যাংরা মাছ, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনা লঙ্কা। চলে যাব প্রস্তুত প্রণালীতে। চুলায় আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি আমি এখন কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাকে কিন্তু আমি হাফ দিয়ে এরকম একটু অর্ধেক করে ভেঙে দেব। আর দিয়ে দিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে রসুন, পেঁয়াজ কুচি। আর দিয়ে দিব আমি ধুয়ে জল ঝরিয়ে রাখা মাছগুলো। আমি এখানে দিয়েছি 3টা শুকনো লঙ্কা। এখন আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণে লবণ। আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া। সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি মাছটাকে এখন বেশ ভালো করে ভেজে নিব। মাছগুলোকে অনবরত নেড়ে চেড়ে আমি এইভাবে ভেজে নিব। একবার হলো ট্যাংরা মাছের ভর্তা আপনারা করে খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে হয় কিন্তু অসাধারণ মজার। এতটাই মজার হয় যে যারা খেতে চায় না তারাও কিন্তু অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবে, এতটাই মজার হয়। আমি এইভাবে অনবরত নেড়ে চেড়ে মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভাজার সাথে সাথে কিন্তু আমার কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন এগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। আমি এখন ঢেকে দিয়েছি, ঢেকে 2 থেকে 3 মিনিট এইভাবে একটু ভেজে নিব। ঢাকনাটি তুলে আমি আবারও মাছগুলোকে নেড়ে দিয়েছি। এই পর্যায়ে বন্ধুরা, আমার ভর্তার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। আমি এখানে নিয়েছি একটা শিলপাটা। শিলপাটায় কিন্তু আমি এই ভর্তাগুলোকে এখন বেটে নিব, কারণ শিলপাটাই ভর্তা করলে খেতে বেশি ভালো লাগে। আপনারা যদি ব্লেন্ডারে করতে চান তাহলে করতে পারেন, কোনো তাতে অসুবিধা নেই। আমার কাছে শিলপাটাই ভালো লাগে এই ভর্তাটা, সেই জন্য কিন্তু আমি শিলপাটাই বেটে নিব। এই ভর্তা দেখে কিন্তু জিভে পানি এসে যায়, এতটাই মজার হয় ট্যাংরা মাছের ভর্তা। অবশ্যই বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। আর কে কে এইভাবে আমার মতো ভর্তা করে খান তাও কমেন্ট বক্সে জানাবেন। আমি ভর্তাটা এইভাবে বেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এর মধ্যে পেঁয়াজ, শুকনো লঙ্কা আর ধনিয়া পাতা। ধনিয়া পাতা কুচি পেঁয়াজ দিয়ে কিন্তু আমি আবারও একটু হালকা করে বেটে নিয়েছি। এখন আমি দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল, ভর্তাটাকে একটু মুখরোচক করার জন্য। সম্পূর্ণ তৈরি হয়ে গেল বন্ধুরা আমার ট্যাংরা মাছের ভর্তা। এখন আমি হোটেল স্টাইলের মতো গোল গোল করে নিব। আর আপনারা যদি এমনি রাখতে চান তাহলেও রাখতে পারেন। এই ভর্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, ঝটপট তৈরি হয়ে গেছে আমার ট্যাংরা মাছের ভর্তা। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার।